প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ভোলার নৌবাহিনীর কার্যালয়। এখানে গতকাল অর্থাৎ আজকেরই মধ্যরাতে নৌবাহিনী এবং র্যাবের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রর পাশাপাশি দেশীয় অস্ত্র রয়েছে, এর সাথে দুই জলদস্যুকে আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে র্যাব এবং নৌবাহিনীর যৌথ অভিযানে গত রাত অর্থাৎ মধ্যরাত থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। বহু রাতের দিকে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে তাদেরকে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে জানিয়ে দেওয়া হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কিভাবে তাদেরকে আটক করা হয়েছে। যদি এর আগে আমরা আমাদের নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার যে নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের কিছু চৌকস সদস্যরা, পাশাপাশি র্যাবের কিছু চৌকস সদস্য ভোলার রাজাপুর ইউনিয়নের অভিযান পরিচালনা করে সেখান থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, এটি যতটুকু মনে হচ্ছে সম্ভবত যেটিকে বাংলায় বলে পাইপ গান, এটি রয়েছে পিস্তল, তাও দেশীয়, অত্যাধুনিক দেশীয় খুবই আধুনিক মানের পিস্তল, সাথে রয়েছে দুটি কার্তুজ, রয়েছে ধামা চাপাতি, আরও বেশ কিছু মোবাইল সহ। আর একটু আসতে যে এর আগেও প্রায় 15 থেকে 16 বার নৌবাহিনীর একে এই ধরনের অভিযান দেখেছি। অভিযানের মাধ্যমে তারা এভাবে জলদস্যু সহ ডাকাত সব বেশ কিছু অসংখ্য, এক কথা বলতে গেলে অসংখ্য আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। আজকেও তারই ধারাবাহিকতায় একটি অভিযান পরিচালনা করা হয়েছে। সে অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, চাপাতা সহ বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস, পাশাপাশি মোবাইল রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাদেরকে। আপনাদের দুজনের হাতটা একটু ফাঁক করে দেন। হ্যাঁ, এই
ভাই তোমরা একটু কথা কম বললো, কারণ এইভাবে সাজানো সুজানো এগুলি লাইভে চলে যায়। আপনাদের এই সিনাপটা হয়ে গেলে পরে আমাদের একটা অফিসিয়াল এখানে রয়েছে ভোলার প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরও বিষয়টি কভারেজ করার জন্য তারা এখানে তাদের দায়িত্ব পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা, রয়েছে নৌবাহিনীর সদস্যরা। তারা গত রাতে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারির গভীর রাতে তাদের অভিযান পরিচালনা করা হয়। ভোর রাতের দিকে এই জলদস্যু দুজনকে রাজাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। যদি এর আগে একে একে প্রায় 15 থেকে 16 বার এই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র সহ অসংখ্য জলদস্যু, ডাকাত এবং সন্ত্রাসী বাহিনী এদের বেশ কয়েকজন সদস্যকে আটক করেছে নৌবাহিনী। একে একে তাদের সফলতা আমরা দেখছি। 5 তারিখ পরে তারা ভোলাতে যখন তাদের আগমন ঘটে, এরপর থেকে একে একে আমরা লক্ষ্য করেছি তাদের সারাশে অভিযান। ভোলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা অভিযান পরিচালনা করে একে একে বিপুল পরিমাণ অস্ত্র, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ অস্ত্রই তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আজকেও তার ধারাবাহিকতাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 জলদস্যুকে আটক করেছেন। রাজাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে এই 2 জনকে আটক করা হয়। এভাবে কিন্তু তাদের আটকের মধ্য দিয়ে ভোলাতে অনেকটি শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। আমরা দেখেছি যে ভোলার নদীনালা সহ বিভিন্ন চরাঞ্চলে জলদস্যুদের একের পর এক হামলা, মামলা, নৈরাজ্যের শিকার হচ্ছে সাধারণ মানুষরা। কিন্তু ক্রমশ নৌবাহিনীর এই সকল অভিযানের মধ্য দিয়ে কিন্তু এই সকল তৎপরতা অনেকটি কমে গেছে। এই যে সন্ত্রাসী বাহিনী, জলদস্যু, ডাকাত, এদের তৎপরতা কিন্তু আগের চেয়ে অনেকটা কমে গেছে একে একে অভিযানের মধ্য দিয়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে অভিযান পরিচালনার মধ্য দিয়ে 2 জনকে আটক করা হয়েছে। হয়তো তাদের সহপাঠীরা যারা রয়েছে তারা হয়তো আজকের পরিস্থিতিতে এটি দেখে হয়তো তারাও সচেতন হবে, সতর্ক হবে। আমাদের এই সেন্টার দেশের বাইরে না জাকির ভাই, বাইরের লোক এভাবে তো নিয়ে দরকার। এখানে অসংখ্য গণমাধ্যম কর্মীরাও রয়েছে। তারা আজকের এই বিষয়টিকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার জন্য তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সকাল থেকে তারা এখানে অপেক্ষমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে আজকের এই যে অভিযানের বিষয়টি সকল আন্তঃপন্ত আমরা জানতে পারবো এবং
আপনাদেরকেও জানাতে পারবো কিভাবে আজকের এই অভিযান, এমনকি এই সাথে আর কারোর কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কিনা সেটিও আমরা জানতে পারবো। যদি এর আগে আমরা লক্ষ্য করেছি একে একে তাদের বেশ কিছু অভিযান পরিচালনার মধ্য দিয়ে বিপুল পরিমাণ দেশীয় এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ভোলা থেকে। তার এই ধারাবাহিকতা আজকেও আমরা দেখতে পাচ্ছি যে ভোলা রাজাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে এই দুইজন জলদস্যুকে আটক করা হয়েছে। যদিও তাদের সহকর্মীরা এখনও পলাতক রয়েছে, সেটিও আমরা জানতে পেরেছি। হয়তো নৌবাহিনী এবং র্যাবের যে অভিযান রয়েছে তাদের ধারাবাহিক অভিযানের মধ্য দিয়ে হয়তো পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার বা আটক করতে সক্ষম হবে, আমরা আশাবাদী। আমরা দেখতে পাচ্ছি যে একে একে এই ধরনের অভিযানের মধ্য দিয়ে ভোলাটা অনেকটাই শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। কেননা আমরা দেখেছি অতীতে নদীতে জলদস্যুতা এবং ভূমিতে জলদস্যুতা, ডাকাতি, এগুলা কিন্তু রীতিমতোই ভোলার একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকে নৌবাহিনীর একে একে অভিযান পরিচালনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি ভোলা থেকে অনেকটাই কমে গেছে এই সকল জলদস্যুতা। নদীতে জেলেরা শান্তিপূর্ণ অবস্থানে এখন মশা আহরণ করছে। এই সকল একে একে অভিযানের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অতীতেও তাদের বেশ কিছু অভিযান পরিচালিত হয়েছে, যেটি প্রায় 15 থেকে 16টি অভিযানের মধ্য দিয়ে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সকল গণমাধ্যম কর্মীরা রয়েছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা তাদের কাছ থেকেও একে একে কথা শুনবো। আমরা শুনবো এখানে আমাদের জেলার সিনিয়র সাংবাদিক ভাইয়েরও রয়েছে, তার কাছ থেকে শুনবো। এখানে রয়েছে সিনিয়র সাংবাদিক কালবেলার ভোলা জেলার প্রতিনিধি ওমর ফারুক, তার কাছ থেকে জানবো আসলে এই যে উদ্ধার অভিযানগুলো আগামী দিনের জন্য ভোলা জেলার জন্য কতটুকু সুফল বয়ে আনবে। যাতে করে এরকম অভিযোগ আছে, সেক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে। এই সচেতনতার মধ্যে দিয়ে যদি প্রকৃত দোষীকে বের করা যায় তাহলে অবশ্যই বিচার ব্যবস্থা আইনের আওতা আনা হোক এবং তাদেরকে প্রচলিত আইনে বিচার ব্যবস্থা করা হোক। এই ব্যবস্থা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের জেলা ভোলা সহ এই অঞ্চলে সব কিছুতেই আমরা জলদস্যু, তারপরে হচ্ছে যে ভূমিদস্যু, এগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো বলে আশা করি। আমাদের আরও সহকর্মী রয়েছে, তার কাছ থেকেও আমরা জানবো যে একে একে এই ধরনের অভিযানগুলি এর আগেও আমরা দেখেছি যে নৌবাহিনী বেশ কিছু অভিযান পরিচালনা করছে। তাতে করে আগামী দিনের জন্য আমাদের ভোলাতে কি পরিমাণে শান্তি আসবে বলে আপনারা মনে করছেন? আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে। এতে বিভিন্ন চর জমি দখল থেকে শুরু করে মানুষের ধন সম্পদ লুণ্ঠন, সেখান থেকে রক্ষা পাবে। ভোলার যে প্রশাসন রয়েছে, নৌবাহিনী, তারা যে অভিযান চালিয়েছে, তাদের যৌথ প্রচেষ্টা, এই জাতীয় অভিযান যদি ভবিষ্যতে অব্যাহত থাকে তাহলে ভোলার মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারবে এবং আমরা আশা করি এই অভিযানটি কন্টিনিউ তারা করবে এবং দেশের কল্যাণে তারা কাজ করবে নিবেদিত প্রাণ হিসেবে। ধন্যবাদ। দর্শক, আমাদের দুই সংবাদকর্মী, বিশেষ করে একজন সিনিয়র রিপোর্টার ভোলার ওমর ফারুক ভাই, তার কথাও আমরা শুনলাম যে এভাবে যদি অভিযান অব্যাহত থাকে হয়তো কোনো একদিন দেখা যাবে ভোলাতে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডই থাকবে না। কেননা আমরা অতীতেও দেখেছি একে একে স্বৈর শাসন, আওয়ামী লীগের যে স্বৈর শাসন দেখেছি আমরা, তা তো দেখেছি ভোলাতে অস্ত্রের ঝঞ্ঝাঝ নেই, কিন্তু আজকে ভোলাতে অনেকটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। এক একে নৌবাহিনী সহ ভোলার অন্য সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে অভিযান পরিচালনা করে আসছে, আমরা দেখেছি র্যাবের অভিযান, আমরা দেখেছি পুলিশের অভিযান, এভাবে একে একে অভিযান পরিচালনার মধ্য দিয়ে বর্তমানে ভোলা জেলায় একটি শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। আমরা দেখেছি নদীতে জলদস্যুদের উপদ্রব এতটাই বেড়ে গেছে যে এখানে জেলেরা শান্তিপূর্ণ
ভাবে মৎস্য আহরণ করতে পারতো না, কিন্তু এখন দেখছি যে একে একে অভিযানের মধ্য দিয়ে অভিযানের পরিচালনার মধ্য দিয়ে কিন্তু এখন নদীতে জেলেরা স্বাভাবিক নিয়মেই মৎস্য আহরণ করতে পারছে। এমনকি উপরও কৃষক তাদের জমি জমা ঠিকভাবে আবাদ করতে পারছে, যদিও কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনার খবর আমরা শুনতে পাই। এরপরে একে একে এ ধরনের অভিযানের মধ্য দিয়ে কিন্তু ভোলাতে এক কথা বলতে গেলে একটি শান্তিপূর্ণ অবস্থানই বিরাজ করছে বর্তমানে। আমরা চাচ্ছি যে এইভাবে একে একে অভিযানের যেন আগামী দিনগুলোতে অব্যাহত থাকে। আমরা ভোলাবাসী প্রত্যাশা করছি ভোলার যে নৌবাহিনী রয়েছে, পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে সদস্যরা রয়েছে, তাদের মাধ্যমে আমরা চাচ্ছি যে একে একে ভোলাতে এইভাবে অভিযান পরিচালনার মধ্য দিয়ে ভোলা থেকে সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পুরোপুরি নির্মূল হবে, এটি আমরা ভোলার জনগণ হিসেবে প্রত্যাশা করছি। পাশাপাশি আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু চাচ্ছে যে এই ধরনের সংবাদ যেন আমাদের যারা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে যেন এদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আমরা গণমাধ্যম কর্মীরাও যেন এই সকল সংবাদগুলো কাভার করে আমরা দেশবাসীকে জানিয়ে দিতে পারি এবং সচেতন, পাশাপাশি সকলকে যেন সচেতন করতে পারে এই ধরনের কর্মকাণ্ড থেকে যেন তারা একে একে বিরত থাকে। এখানে রয়েছে অসংখ্য ভোলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, তারাও কিন্তু সংবাদটি সংগ্রহ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এখানে সকল ধরনের টেলিভিশন এবং পত্রিকার অসংখ্য সাংবাদিকরা রয়েছে, তারা চেষ্টা করছে যে অতীতের মতো আজকেরও বিষয়টি তুলে ধরার জন্য। দর্শক, আমরা ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকা সংবাদ মাধ্যমের বাইরেও কিন্তু আমরা শুনেছি যে ভোলার রাজাপুরে বিশেষ করে যে সকল দুর্গম এলাকাগুলো রয়েছে, চর অঞ্চলগুলো, সেখানে কিন্তু জমি জমার পাশাপাশি নদীতে ব্যাপক জলদস্যুতা অতীতে হয়েছে। কিন্তু একের পর এক অভিযানের মধ্য দিয়ে যেভাবে জলদস্যু সহ ডাকাতরা আটক হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে, এর আগেও কিন্তু রাজাপুরের কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করে আমরা দেখেছি নৌবাহিনীর সদস্যরা এইভাবে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার মধ্যে দিয়ে তারা বিপুল পরিমাণ অস্ত্র সহ জলদস্যুদের আটক করতে সক্ষম হচ্ছে। তার এ ধারাবাহিকতা আজকেও কিন্তু 2 জন জলদস্যুকে আটক করেছে। এভাবে কিন্তু নদীতে দস্যুতা ক্রমশ কমে যাচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে যারা দস্যুতার কাজে অতীতে নিয়োজিত ছিল তারাও কিন্তু এই জেলা ছেড়ে অনেকটা আত্মগোপনে চলে গেছে, এটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। কেননা আমরা যাদের নামও অতীতে শুনেছি, আমরা আমাদের লেখনীর মাধ্যমে যাদের নাম তুলে ধরেছি, তাদের অনেকেরই কিন্তু আটক এখন পর্যন্ত দেখতে পাইনি। সঙ্গত কারণে আমরা ধরে নিচ্ছি যে হয়তো তারা অনেকটা আত্মগোপনে চলে গেছে, এক কথায় বলতে গেলে এটি বোঝা যাচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে আজকের বিষয়বস্তুটি জানিয়ে দেওয়া হবে নৌবাহিনীর পক্ষ থেকে। এরপরে তাদেরকে ভোলা থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার মধ্য দিয়ে তাদেরকে ভোলা থানার মাধ্যমে আদালতে হস্তান্তর করা হবে। আদালত হয়তো তার ন্যায় বিচারের ভিত্তিতে যেটি করবে সেটা হয়তো পরবর্তীতে দেখার অপেক্ষায় আমরা রয়েছি। এর আগে আমরা দেখেছি একে একে এইভাবে জলদস্যুদেরকে আটকের মাধ্যমে তাদেরকে থানায় সোপর্দ পরে আদালতের মাধ্যমে জেল হাজতেই প্রেরণ করা হয়েছে। কারণ এই ধরনের অপরাধীদের বিশেষ করে আদালতের মাধ্যমেই সাধারণত বিচারগুলো হয়ে থাকে। আজকেও তারই কোনোভাবে ব্যক্তি ঘটবে না, আমরা সেটিও দেখার অপেক্ষা রয়েছে। আমরা চেষ্টা করছি যে সেটিও আপনাদেরকে হয়তো আমাদের সংবাদের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো।
এই এদিকে মনে ফুস মনে হয় নাকি যাওয়ার জন্য না বন্ধ বন্ধ একটা মোবাইল ফেলি তো মোবাইল থেকে না কন্টিনিউ চলতে না খাইটা না এই বন্ধ রাখছি মোবাইল লাইভ আছে পরে হুদোটা লাভ টাকা তুলতে পারে না কোনো। ওয়াইফাই তো নাই আমার এটি জমে গেছে এটি শুধু তুমি শো করে তো আমরা তো রিজম না আমরা তো রিজম করে ফোন দেয় করতে কি করেন